হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানাই সুপ্রভাত। আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। শুরু করা যাক। রাতে মেজে রাখা বাসনগুলো আমি উবুড় করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এইভাবে কিন্তু জল ঝরিয়ে রাখলে বাসনগুলো পরের দিন গুছিয়ে রাখতে খুবই সুবিধা হয়, বেশি মুছতে হয় না। তাই আমি সব বাসনগুলো গুছিয়ে নিলাম। এদিকে জল ভরে নিলাম, সব কটা বোতলে জল ভরিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। গরমের টাইমে গরম জল হয়ে যায়, তাই জলটাকে ঠান্ডা করে নিই। আর এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ দিন। ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, সোফাটা ভালো করে গুছিয়ে রাখলাম। তারপর আমি ঘরটা মুছে নিলাম গরম জল দিয়ে। এতে যত নোংরা থাকে সেটা উঠে যায় আর ঘরটা অনেক পরিষ্কার লাগে। তারপর আমি গাছে একটু জল দিয়ে দেব। এই গাছগুলো, এই লাল গাছটা আমি একটা রাস্তা থেকে পেয়েছি, আর সিমের দানা পুঁতেছি। কি সুন্দর কচি কচি ছোট সিম গাছ হয়েছে। এই দেখো বন্ধুরা, টমেটো গাছটার জন্য মনে হয় কাগজ ফুলের গাছটা নষ্টই হয়ে যাচ্ছে। এটাকে তোলার ব্যবস্থা করব। আর এদিকে আমি এই গাছটাতেও জল দিয়ে দিলাম, বরের ফেভারিট গাছ। আর আমি চান ধান করে রেডি হয়ে নিলাম, একটু বাজারে যাব। বিশেষ কিছুই আনতে যাব না আজকে, আমি শাক সবজি কিছুই নিয়ে আসবো না। আজকে নিরামিষ দিন যেহেতু একটা রেসিপি রান্না করব। আর আমি চলে যাচ্ছি বাজারে। যেটার জন্য গেলাম সেটা তো পেলামই না। তারপর বাজার থেকে এসে শাড়ি পরে আমি পুজো দিতে চলে আসলাম। আমি সবসময় শাড়ি পরেই পুজো দিই, সন্ধ্যাটুকুও আমি শাড়ি পরেই দিই। তারপর আমি ঠাকুরের বাসি ফুলগুলো সব ফেলে দিয়ে ভালো করে বাসনগুলো মেজে নেব। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। ফুলগুলো সব পচে গেছে, মালাগুলোও কেমন শুকিয়ে গেছে, তাই আমি সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে আমার মতো গুছিয়ে পুজো দাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে আমি বাসনগুলো মেজে রাখলাম। এই পাউডারটা আমার ননদ এনেছেন, বলেছে যে বৌদি তুমি এটা ইউজ করে দেখো, এটা খুবই সুন্দর। এটা কাঁসার বাসনে ভালো করে মেখে রেখে দিতে হয়, তাহলে কাঁসার বাসনটা দেখবে খুবই ভালো পরিষ্কার হয়ে যায়। তাই আমি এই পাউডারটা দিয়েই বাসনগুলো মেজে নিই। আর এটার খুব সুন্দর একটা গন্ধ আছে, সত্যি গন্ধটা খুবই সুন্দর, একদম ধূপের মতন একটা গন্ধ। আমার তো খুবই ভালো লাগে। আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি বাসনও পরিষ্কার হয়ে যায়। এই পাউডারটা খুবই ভালো একটা পাউডার। তারপর আমি সব বাসনগুলো মেজে রেখে দিলাম। তারপরে এদিকে আমি ঠাকুর ঘরটাও ভালো করে মুছে নিলাম। ঠাকুর ঘর মোছা হয়ে গেলে আমি ঠাকুরকে ভোগ জল দিয়ে একটু বাতাস করে নিলাম। এইভাবে আমি ঠাকুরকে ভোগ জল দেওয়ার পর আমি একটু বাতাস করে দিই ঠাকুরকে। আমাদের গরম লাগে, ঠাকুরেরও তো গরম লাগে, তাই না? ঠাকুরকে এবার আমি একটু আরতি করে নিলাম, প্রদীপ দেখিয়ে নিলাম, ধূপ দেখিয়ে দিলাম। এবার আমি প্রণাম করে আমার ভিজিয়ে রাখা কাপড়গুলো আমি শুকোতে দিতে আসলাম। কাপড়গুলো আমি এইভাবে টান টান করে মেলে দিই, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর সকালে চা খাওয়া হয়নি, তাই আমি চা খাচ্ছি, কারণ চা না খেলে আমার দিন শুরু হয় না। আর এদিকে আমি রান্না করে ফেললাম পনির রেজালা। সত্যি এটা কিন্তু খুবই টেস্টি একটা রান্না, খুবই ভালো লাগে আমার বরেরও খুব ভালো লাগে। আর এদিকে আমি মিষ্টি পোলাও ভাত রান্না করে নিয়েছি। দুদিন ধরেই বলছিলাম যে এরকমই কিছু একটা রেসিপি করব, এটা করে নিলাম। আর বরকে গুছিয়ে আম কেটে আর পোলাও ভাত পনির দিয়ে দিলাম খেতে। আমিও আমার থালাটা গুছিয়ে নিলাম। দেখো কত বড় একটা লঙ্কা নিয়েছি। এইভাবে
তবে আমার সময় কেটে যায়। রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে, আমার রান্না বলে বলছি না, এটা খুবই টেস্টি হয়েছে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর। তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। থ্যাংক ইউ।